হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আসামের স্টেট জুয়ের। তো ভিতরে কি কি প্রাণী আছে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওর মধ্যে শেয়ার করব। তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি, এখন ভিতরে ঢুকে পড়লাম। তো প্রথমেই দেখতে পেলাম বাইরে একটা কি সুন্দর একটা হরিণ হাঁটাহাঁটি করছে। তো সঙ্গে বাচ্চারাও খেলা করতে চাইছে। এই যে দেখো, খুব সুন্দর একটা হরিণ। তো আমাদের এখানে ত্রিপুরার মধ্যে যে আমাদের চিড়িয়াখানার মধ্যে এখানের যে হরিণগুলি আছে ওইটা এরকমভাবে ছাড়া থাকে না, তো এখানে ওপেনলি ঘোরাঘুরি করছে। তো এখন আমরা বসে পড়েছি গাড়ির মধ্যে, কারণ পায়ে হেঁটে এত দূর দেখা সম্ভব নয়। তো ফ্যামিলির সবাই আছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন আমরা গাড়িতে উঠে সমস্ত পার্কটা ঘুরে দেখব। তো একে একে আমরা সমস্ত প্রাণীগুলিকে দেখব। দেখতেই পাচ্ছ অনেকে পায়ে হেঁটেও যাচ্ছে, আবার কেউ গাড়িতেও যাচ্ছে। তো আমরা ছুটলাম নেক্সট যে প্রাণীটা দেখতে পাবো তার উদ্দেশ্যে। এখন আমরা দেখতে এসেছি পানক সাপ। তো দেখো কি সুন্দর ফনা ধরে সামনে বসে আছে। তো আমি কখনো এত সামনে থেকে এই পানক সাপটাকে দেখিনি। এই যে দেখো, তো সামনে একটা পুকুর ছিল, পুকুরটার ওই পাশে অনেকগুলি বক পাখি বসে আছে। তো সাইজগুলি অনেক বড় বড় ছিল। তো এটা অনেকটা দূরে থেকে আমি ক্যাপচার করেছি। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না ঠিকভাবে জানছি না। পার্কের যে ভিতরের ভিউটা খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যে ভরা। তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, কারণ গাড়ি আমাদেরকে নামিয়ে চলে গেছে। তো আবার আসবে, আবার উঠব। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। তো সামনে নেক্সট যে প্রাণীটা আছে ওইটাকে দেখব। তো তোমরা পাশে থাকো। এখন আমরা এসে পড়েছি গন্ডার দেখতে। তো গন্ডারটা অনেকটা ভিতরে ছিল, কারণ ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, কারণ ওটা খুবই শক্তিশালী প্রাণী। তো দরজা যেমন সিকিউরিটি ব্যবস্থাটা খুবই ভালো ছিল, খুব শক্তপোক্ত করে বাঁধানো, তো ঠিকভাবে দেখতেই পাচ্ছি না। তো এখন আমরা চলে এসেছি আরেক ধরনের হরিণ দেখতে। তো হরিণ, এই যে অভয়ারণ্যটার ভিতরে অনেক ধরনের হরিণ আছে। তো এই যে দেখো সামনে দেখাচ্ছি সাদা হরিণ। তো আমাদের এখানে সাদা হরিণটা নেই। তো এখানে একটু নিত্য নতুন অনেক ধরনেরই হরিণ দেখতে পাচ্ছি। এই যে দেখো, এই যে আমরা এখন আবারও গাড়ির জন্য বসে আছি। তো গাড়ি আসবে, তো আমরা আবার নেক্সট লোকেশনে চলে যাব। তো তোমাদেরকে আশপাশটা ঘুরে দেখাচ্ছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ ঠান্ডার দিনে গিয়েছিলাম। তো তাই এই যে দেখো আরেক ধরনের হরিণ। এই হরিণগুলি শিং নেই, তো ওইটাও আমি অনেকটা দূর থেকে ক্যাপচার করেছি। এই যে দেখো আরেক প্রজাতির হরিণ। তো হরিণের কোনো অভাব নেই, অনেক ধরনেরই হরিণ আছে। তো সব কিছুর নাম ঠিকঠাকভাবে বলতে পারছি না। এই যে দেখো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো বাঘটাও অনেকটা দূরে ছিল, তাই তোমাদেরকে একটু দূর থেকেই দেখাচ্ছি। এই যে দেখো বসে আছে। তো এই যে দেখো, যে আমরা উট পাখি বলি, উট পাখি আমাদের এখানে আছে। তো এখানে দেখো ভালুও আছে। তো ভালুগুলি অনেক কাছে ছিল, তো ভয়ও লাগছিল যে কাছে না চলে আসে। এই যে দেখো কি সুন্দর করে বসে আছে। এই যে দেখো আমাদের ভালু মহাশয় বেরিয়েছে গুহা থেকে। তো একজন উপরে আছে। তো পাখিরও অনেক নতুন নতুন কালেকশন আছে, সুন্দর সুন্দর পাখি। তো তোমরা দেখো একে একে দেখাচ্ছি। এই যে দেখো সাদা ময়ূর। তো এই পাখিটার নাম আমি ঠিকভাবে জানি না, তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাবে। অনেক ধরনের সুন্দর সুন্দর পাখি আছে। আজকে আমি ফার্স্ট টাইম রেড রঙের পাখি দেখছি। তো দেখো কি সুন্দর কালার পাখিটার। তো এটা অনেকটা তোতা পাখির প্রজাতি মনে হচ্ছে আমার কাছে। তো দেখো খুব সুন্দর, পুরা রেড কালার, কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমার কাছে তো খুবই দারুণ লেগেছে পাখিটার কালারটা দেখে। তোমাদের কেমন লেগেছে জানাবে অবশ্যই। এখন দেখো দূর থেকে দেখাচ্ছি ক্যাঙ্গারু। তো ক্যাঙ্গারুটা অনেক দূরে বসেছিল, তো দূর থেকেই দেখাচ্ছি। তো ফাইনালি আমরা যার জন্য চিড়িয়াখানায় এসেছি, জিরাফ দেখার জন্য। তো এই ফার্স্ট টাইম জিরাফটাকে সামনে থেকে দেখলাম, খুবই আনন্দ লাগছে সবারই। এই যে দেখো কত লম্বা একটা জিরাফ, খুব সুন্দর লাগছে। তো আমাদের দুই বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম। তো দেখো দুজনে দুষ্টুমনি শুরু হয়ে গেছে। তো এখানে এসে তো ওদের খুবই মজা হচ্ছে, তো সঙ্গে আমাদেরও হচ্ছে, কারণ বাচ্চাদের খুশি মানেই আমাদের খুশি। তো দেখতেই পাচ্ছ একে একে সব বাচ্চারা এর মধ্যে উঠছে। এই যে দেখো আমার মেয়েও স্লিপার চলছে, কিন্তু খুবই ভয় পাচ্ছে।
সঙ্গে ছোট্ট বোনও দুষ্টুমনি করছে। তো পার্কের যে ভিউটা খুবই সুন্দর, তোমরা যদি আসতে চাও আসবে অবশ্যই। আজকের ব্লগটা এখন এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর আমার ব্লগটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি পরবর্তী সময়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আজকের জন্য